তো হাঁসখালি 3-3টে শ্মশানে গেলাম, কোনো শ্মশানেই রেজিস্ট্রেশন নেই। তো এখানে যদি কেউ মরা নিয়ে আসে তো নমস্কার, আমি সোমা। তো আজকে আমি চলে এসেছি একটা হচ্ছে হারিখালি শ্মশান। তো শ্মশানটা আমি ঘুরে দেখাবো তোমাদের, চলে এসো। প্রথমেই দেখাবো যেখানে একটা মন্দির আছে, এই মন্দিরে হচ্ছে দেখি কি ঠাকুর আছে। আর এই সামনাসামনি একটা শিব ঠাকুর আছে, আগে এই ঠাকুরটা দেখে নি। এখানে আছে শ্মশানকালী, এটা শ্মশানকালী বলে তো, এটা হচ্ছে শ্মশানকালী। দেখো ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখতে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্মশানকালী। এই ভিডিওটা যার সামনে যাবে তো তাদের মনের আশা অবশ্যই পূর্ণ হবে। আর যদি একটা লাইক করেন তাহলে তো কোনো কথাই না, ঠাকুর অন্য মানে আপনাদের মনের আশা পূরণ করবে। তো সামনেই আছে একটা শিব ঠাকুর, চলো শিব ঠাকুরটা দেখাই। ভেতরে উঠবা নাকি? এখানে একটা শিবলিঙ্গ আছে, ছোট, বেশি বড় না। আর তার এই সাইডে আছে চিতা। এই যে আসো এদিকে, ক্যামেরাটা নিয়ে আসো, না হলে দেখাতে পারবো না জিনিসটা। আর তার অপোজিটে কিন্তু আর একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে তোমরা দেখেছো আর একটা শ্মশান তার অপোজিটেই আছে। ওই পিঠে একটা শ্মশান আর এই পিঠে একটা শ্মশান। তোমাদের ওই শ্মশানেই, ওই ভিডিওটাই আমি বলেছি যে আর একটা শ্মশান আছে, সেটাও দেখাবো। তো আজকে আমি এই শ্মশানটায় চলে এসেছি। এখানে চিতা আছে যেখানে মানুষকে দাহ করা হয়। আর এই জায়গাটা সবাইকেই আসতে হয়, সে যেই হোক না কেন সবাই আসবে এই জায়গাটায়। তো যার যার এলাকায় যে যেরকম শ্মশান সেই শ্মশানে যায়, অনেকে আবার আরো বড় কোনো জায়গায় যায়। আর চারিপাশে দেখো কত সুন্দর গাছপালা, বট গাছ দেখো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কত সুন্দর লাগছে। ওই শ্মশানের তুলনায় এই শ্মশানটা আরো সুন্দর। আর দেখি এদিকে আর কি কি আছে, চলে এসো। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, আমি যেরকম পারি ঠিক সেরকম ভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। আবার তোমাদের বলে ফেললাম, তো সেরকম ভাবেই তোমাদের দেখাচ্ছি, সেরকম ভাবেই বলছি। যদি কোনো ভুল করি তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি ঠিকঠাক কথা বলতে জানি না, আমি বারবার স্বীকার করছি। আর প্রত্যেকটা শ্মশানেই কিন্তু হচ্ছে বট গাছ বা অশ্বত্থ গাছ আছে, পাশাপাশি খাল, বিল, নদী, যাই হোক কিছু থাকবে। এটা আমি দেখেছি প্রত্যেকটা শ্মশানেই, যে কটা শ্মশানে আমি গিয়েছি সব কটা শ্মশানেই দেখেছি। আর দেখো এখানে হচ্ছে যত সম্ভব এটা বিশ্রাম ঘর, মানে মরা নিয়ে এসে হয়তো এখানে সব বসে টসে যাই হোক হবে, আমি অত জানি না। আমি কোনোদিন মানে কারোর মরা নিয়ে কোনো শ্মশানে যাইনি, এমনি জাস্ট ভিডিও বানাই তাই আসি, তাই দেখি, কিন্তু কখনো দেখিনি ওইভাবে। দেখলে হয়তো জানতাম যে কোথায় কি করে না করে। আর এই ঘরটা আমি জানি না কি কারণে করা হয়েছে, সাধু বা কেউ হয়তো থাকে এই ঘরটায়, আমি সঠিক জানি না। আর দেখো ওই সামনেই দেখো একটা নদী আছে, দেখো সামনে একটা নদী। প্রত্যেকটা শ্মশানে কিন্তু খাল, বিল, নদী, নালা যাই হোক কিছু থাকে। তো এই শ্মশানে আছে নদী, আর নদীটার নাম হচ্ছে চূর্ণী নদী। আর নদীর জলটা দেখো কতটা খারাপ, কালো হয়ে আছে জলটা। আর এখানে মনে হয় কেউ সেরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন করে না, যার কারণে শ্মশানটা খুব নোংরা হয়ে আছে। আর জানি না এই চিতাটা রানিং কিনা, আমি সেটাও জানি না। যদি রানিং থাকতো আমার মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, তাই না? আর সব থেকে বড় কথা, গরমকালে জানো তো শ্মশান জায়গাটা খুব সুন্দর লাগে, কারণ চারিপাশে বট গাছের ছাউনি। মানে আমি খেয়াল করি যে বেশিরভাগ লোকজন দেখি শ্মশানে এসে বসে থাকে, শুধু হচ্ছে গরমকালে, শীতকালে না, গরমকালে কারণ হাওয়া টাওয়া ভালো লাগে, সেই জন্য সবাই এসে বসে থাকে। আর দেখো জলটা দেখো কতটা নোংরা দেখো। এবার হচ্ছে রবীন্দ্র শ্মশান সম্বন্ধে কিছু বলবে, আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের শুনিয়েছি। এবার দাদা কিছু বলুক, কারণ শ্মশান সম্বন্ধে অতটা আমার আইডিয়া নেই, কারণ দাদা একটা ছেলে মানুষ, দাদার প্রচুর আইডিয়া আছে, যেহেতু সে একটা ছেলে, এদিক ওদিক নানান দিকে যায়। আর আমি তো মেয়ে মানুষ, আমি যাই না, শুধুমাত্র ভিডিও করার সোর্সে আমি এই শ্মশানগুলোতে ঘুরি এখন। তো আমার এই শ্মশানের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর যেহেতু আমি কথা বলতে পারি না, বারবার আমি বলছি, আমি কিন্তু সঠিকভাবে মানে গুছিয়ে কথা বলতে জানি না, আমার যা যেরকম ভালো লাগে সেরকমই বলি। আর আমার মনে হয় আমি যেটা জানি সেটাই আমি খুব ভালো লাগে, মানে আমার যেটুকুনি আমি যা বলি। নমস্কার। তো শ্মশান সম্বন্ধে বা শ্মশানের ভিতরে কেমন দেখতে, কেমন কি আছে সব সবার মুখ থেকে শুনে নিয়েছেন বা দেখে নিয়েছেন, বেশি কিছু শোনানো দেখানোর নেই। আর তো আমরা এবার শ্মশান সম্বন্ধে যেটুকুনি জানি সেটুকুনি বলবো। তো শ্মশানে একটি সাধু থাকে, তো আজকে কোনো কারণে সাধুটা নেই,
তো এই শ্মশানে আপনার সব শ্মশানে যায়, এই শ্মশানেও তাই। তা হাঁসখালি 3-3টে শ্মশানে গেলাম, কোনো শ্মশানেই রেজিস্ট্রেশন নেই। তো এখানে যদি কেউ মরা নিয়ে আসে, তো ওই সার্টিফিকেট, ডাক্তার সার্টিফিকেট বা যা যা সার্টিফিকেট লাগে, আইডি যা লাগে, ভোটার কার্ড বা আধার কার্ড, এগুলো তো লাগে, ডক্টর সার্টিফিকেট লাগে, সেগুলো এইখানে এই শ্মশানেও তাই লাগে। তা শ্মশান কর্তৃপক্ষ কিছু আছে মানুষ, তারাই দেখাশুনো করেন শ্মশানটা। আর যখনই দেখবেন যে আপনার শ্মশানে মৃতদেহ আসে, বা তখন তো একটা মানে টাকা লাগে, বা তো সব শ্মশানে যা ডোনেশন লাগে, এই শ্মশানে কিন্তু ওরকম ডোনেশন লাগে না। ওই আপনার প্রণামী বাক্স আছে, প্রণামী বাক্সই মরা পুড়িয়ে ওখানে দিয়ে যায়। তো এবার মৃগাঙ্ক গোস্বামী কিছু বলবে এই শ্মশান সম্বন্ধে, আসুন শুনে নিই। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা নদিয়ার মধ্যে যতগুলো শ্মশান আছে, ছোট হোক বড় হোক, কি পরিস্থিতি, এই সব বিষয় নিয়ে কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকি। তো ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি একটু শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের মধ্যে। এবং এর আগের ভিডিও, প্রত্যেক ভিডিও বলে থাকি যে আপনাদের আশেপাশে যদি কোনো শ্মশান থাকে, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, অবশ্যই সেটা ঠিকানা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমরা গিয়ে ভিডিও করব। তো যাই হোক, আজকে ভিডিও করতে এসেছি হাঁসখালিতে। হাঁসখালিতে 3টে শ্মশান টোটাল, দাদা বললো। 3টে শ্মশানের মধ্যে আমি 2টো শ্মশান একটা ভিডিওতেই দেখাচ্ছি। এর কারণ হচ্ছে, আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে মাঝখানে কিন্তু নদী রয়েছে, ওপারে কিন্তু এর আগে প্রথম যে শ্মশানটা দেখলেন, এই নদীর ওপারে সেম কিন্তু ওপার থেকে আপনাদের দেখানো হয়েছে। ওপার থেকে আপনাদের দেখানো হচ্ছে যে ওপারে শ্মশান রয়েছে আর এপারে শ্মশান। ওপারে শ্মশানটা সেরকম একটা উন্নত না, দেখিয়েছি আপনাদের। আর এই শ্মশানটা যাই হোক একটু ভালোই লাগলো। এখানে মায়ের মন্দির করেছে, এখানে একটা মন্দির রয়েছে, ওখানে অফিস রুম শায়দ বা সাধু বাবা ওখানে থাকে, এখানে চিতা রয়েছে। কিন্তু এই 3টে শ্মশানের একটা রেজিস্ট্রেশন নাম্বার নেই। এর না থাকার কারণ হচ্ছে যে, দেখেন রেজিস্ট্রেশন নাম্বার সেটা হচ্ছে যে বাইরে থেকে মরা আসবে, সেটা পুরাবে, সার্টিফিকেট নিয়ে যাবে, যার জন্য রেজিস্ট্রেশন একটা নাম্বার দরকার লাগে। কিন্তু এখানে রেজিস্ট্রেশন নাম্বার নেই, যতদূর আমি শুনলাম যে এখানে লোকাল লোক যেগুলো দেহ ত্যাগ করে, তো তাদেরকে পড়ানো হয়। এসব শ্মশানে কিন্তু বাইরের মরা এলাও নেই। তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো, এদিকে ক্যামেরাটা নিয়ে আসো। আপনারা যদি খেয়াল করেন যে ওই যে ওপারে কিন্তু ওই শ্মশানটা, আর এই শ্মশানের নাম হচ্ছে হাড়িখালি শ্মশান। আর ওপারের শ্মশানের নামটা কি যেন? হাড়িখালি। ওপারের যে শ্মশানটা সেটাও হাড়িখালি, আবার এপারের শ্মশানটার নামও হাড়িখালি। দুটোই কিন্তু বাটকে বাড়ির মধ্যে পড়ে, দুটোই কিন্তু নদীর এপার এবং ওপার। এটা হাঁসখালি পঞ্চায়েতের মধ্যে পড়ে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি জানি হয়তো আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে না, বাট আমাদের খুব ভালো লাগে। শ্মশান মশান ঘুরতে এগুলো ভালো লাগে। আজকালকার দিনে শর্ট ভিডিও, ড্যান্স, ছোট ছোট জামা কাপড়, এগুলো আপনাদের হয়তো পছন্দ হয়। কিন্তু দেখুন, বাস্তব যেটা সত্য, যে আপনার আমার একদিন সবাইকে কিন্তু এই জায়গায় আসতে হবে। তো যার জন্য কিন্তু আমরা আরো এই বিষয়গুলি মানে নিয়ে একটু বেশি ভাবি। যাই হোক, ভিডিওটি আজকের মতো এখানেই আমি শেষ করছি। রবীন্দ্র যদি কোনো বক্তব্য দেওয়ার থাকে তাহলে অবশ্যই রবীন্দ্র বক্তব্য। তো আজ ভিডিওটি শেষ করছি প্রিয় দর্শক বন্ধুরা। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।